বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে এই বৃষ্টি বাদলের দিনে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। সেই জন্য আমি এখানে আমার বাগান থেকে কচু শাক নিতে এসেছি। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখন আমি এই দেখুন কচু শাক কেটে নেব। এই দেখুন আজকে আমি সব কচু শাকগুলো কেটে নিলাম। এখানে জল গরম হচ্ছে, আমি এখানে কচু শাকগুলো কেটে রেখেছি। এরপর আমি এই গরম জলটার মধ্যে এই শাকগুলো দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেবো। এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এটা আমি ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে এটা জলটা ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দেবো। এরপরে আমি এই ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটু এটা তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু সরষের তেল দেবো, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু কালো জিরার ফোড়ন দেবো। কিছুটা রসুন ছিটিয়ে রেখেছি। আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। আমি এরপর জল ধরানো এই কচু শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর এটা ভালো করে আমি এটা নাড়তে থাকবো। এই কচু শাকটা কোনো কুটকুট করে না, কিছু না। এটা আপনারা যেমন ইচ্ছা খুশি করেও এটা রান্না করতে পারেন। এরপর আমি অল্প ঢাকা দিয়ে দেবো। এরপর আবার আমি ঢাকাটা খুলবো। আর এইভাবে আমি 2 মিনিট 1 মিনিট ছাড়া ছাড়া নাড়তে থাকবো। এটাই আপনারা চাইলে আর আপনাদের স্বাদ মতন ঝাল দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে আর শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলাম না, অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে আমার কচু শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে এই মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নেবো। এখানে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। আমি এরপরে এটা একটা পাত্রে ঢেলে নেবো।
সুপার।